রানীর বাজারের মমিতা শীলের মৃত্যুর ঘটনায় সুস্থ তদন্ত ও ন্যায় বিচার যে আত্মীয় স্বজন ও এলাকাবাসী মঙ্গলবার পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করেন। এ সময় তারা পূর্ব আগরতলা থানা পুলিশের ভূমিকার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। 25 জানুয়ারি দশমী ঘাটে বড় মেয়ের বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে রানীর বাজারে নিজের বাড়ি ফেরার পথে চন্দ্রপুর এলাকায় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন মৌমিতা শীল ও তার বাবা মা। ঘটনাস্থলে মৃত্যু হয় মৌমিতা শীলের। দুর্ঘটনার শোক এখনো কাটেনি উঠতে পারেনি পরিবার ও এলাকাবাসী। মৃত মৌমিতার পরিবারের সদস্যরা অভিযোগ করেন পূর্ব আগরতলা থানার পুলিশ ঘটনাটি যথাযথ তদন্তে অবহেলা করছে। ডেপুটেশন প্রদানের সময় তারা পুলিশের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং সুবিচারের দাবি জানান। পুলিশ জানিয়েছে তারা ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত চালক সহ দুর্ঘটনার জন্য ব্যবহৃত গাড়িটি আটক করা হয়েছে। 25 তারিখ রাত্রে যে ঘটনাটা হলো, আমার ননদের জামাই, ননদ আর ভাগ্নি আছে, তিনজন রে একদম বাড়িতে ফেলাইছে। সে বাড়িতে তো ফেলাইছে, তারপর সে কী করলো, আবার কোর্টও ছাড়া পাইল। তো কোর্টে যে ছাড়া পাইল, হে কি কোনো খেলাতে বিশ্বকাপ জয় করছে না এরকমভাবে হে হাত লাগাইতেছে। একটা 16 বছরের বাচ্চাও যদি এমন কাজ করে তার ভয় থাকে। হে 50-এর উপরে বয়স হইব, সে তো রক্ত আরও দেখা যেতেছে, মাভিয়া দেখা যেতেছে। তো হেরে কীরকমভাবে ছাড়লো? তো পুলিশ যদি না পারতো, আমরা একটু কইতো যে আমরা পারতেছি না, আপনি রায়েন। পুলিশ কিভাবে তারা ছাড়া দিল? আজকে আমরা ঘর নষ্ট করছে, আরেকজনের এমন করবো, মারার অনেক করে রাখছে। তো তার শাস্তি চাই, আইনে যা করে। আর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে কই, মুখ্যমন্ত্রী যেমন আমরা কত সাহায্য করে, তার শাস্তির লেগে আর কিচ্ছু না। তো পুলিশের ইয়ে নাকি কোনো পুলিশ যদি পুলিশের সামনে যে কোনো লোক গেলে ভয় পা, সে কোনো ভয় পাইল না। তো এটা কি বোঝা যায়? আর কি কইমু কও, তো আর কোনো কথা নাই। পুলিশের সামনে একটা পুলিশ বাচ্চা যাক, বয়স্ক লোক যে পুলিশ দেখলে বোঝা, পোশাকটা দেখলে ভয় পায়, সে তো ভয় পাইল না। সে হাত লাগাইছে, বিশ্বকাপ জয় করছে। মৌমিতা শীলের অকাল মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে রানীর বাজারে। এলাকাবাসী এবং পরিবার এখন পুলিশের তদন্তের দিকে তাকিয়ে ন্যায় বিচারের অপেক্ষায় দিন গুনছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।